কিন্তু এটা কোনো বাজেটও না, বুঝছেন? এটা আরো অনেক তারপরও এইখানে মনে করো বর্তমান যে সিচুয়েশন, বুঝছো, তাও কিন্তু খারাপ না রবিন। বুদ্ধিজীবী কবরস্থানটা তো মনে হয় পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় কবরস্থান না রবিন? এটাই বড়। তুমি এটা আমার সামনে এসে কো, এটা লাইভ না আসলে, এটা আমি ইউটিউবে দিব। ওয়ালাইকুম আসসালাম। কোন ছেলে রবি? ও চালা পড়বো মনে হয়। চালা পড়বো না? রবিন আসো। রবিন, তোমার আমি কোশ্চেন করবো, তুমি উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা রবিন, এটা কোথায় আসলাম আমরা, কত দেখি? আমরা এখন আসছি রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান। এই কবরস্থানটা কি পুরো এশিয়ার ভিতরে, কি বললা? এটা হচ্ছে আপনার এশিয়ার ভিতরে সর্ববৃহৎ কবরস্থান। সর্ববৃহৎ। এখানে কে কে শাহিদ আছে তোমার? এখানে ফ্যামিলি তো অনেক আছে, আমার এলাকাবাসী আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে তোমার একদম গর্ভধারিণী মা, যে পৃথিবীর সবচেয়ে কি আপনজন। এখানে আসতে হবে রবিন। চলো এবার যাই তোমার আমার কবরস্থানের কাছে। দেখাও তো কোন জায়গাটায়। এটা কিন্তু ইউটিউবে যাবে কিন্তু। না, আমি তো ইউটিউবার, তো তুমি হয়তো ভুলে গেছো। চলো যাই, সমস্যা নাই। এখানে আমার তোমার সবারই আসতে হবে। আর আমার এই ইউটিউবের মাধ্যমে সবাই কিন্তু এই বুদ্ধিজীবী কবরস্থানটা সুন্দরভাবে দেখতে পারবে। এই যে পুরা সুন্দরভাবে দেখতে, সবাই কত শান্তিতে ঘুমায় আছে রবিন। বাগানে ওঠে মনে হয় জান্নাতের বাগান। হ্যাঁ মনে হয় যে কিন্তু পরিষ্কার হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, গাছ পরিষ্কার করা হয়েছে। চলো এই যে আমরা আইসা পড়ছি রবিন আমার কবরস্থানে। আমরা ইনশাল্লাহ এখন জিয়ারত করব, আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ আন্টিকে বেহেশত নসিব করে। আমার ভাই আনোয়ার হোসেনও তো 28 তারিখে মারা গেল, এপ্রিলে 28 তারিখ। আল্লাহ লালন ভাইকে এবং আমার আরেক ভাই নূর হোসেন স্বপনকে আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন।